নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরের আনিপুর বাজার এলাকায় সিংলা নদীর উপর নির্মিত সেতু ভেঙে পড়েছে। শ্রীভূমি জেলার বেড়াজল এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা, আহত 2। বাধারঘাট রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, তদন্তে রেল পুলিশ ও আরপিএফ। গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে স্বাগত জানালো কংগ্রেস। কংগ্রেসের গৌরব গগৈকে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে সরব হল শিলচর জেলা কংগ্রেস। এবারে সংবাদ বিস্তারিত। সেতুর সঙ্গে নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই 4টি ছোট গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আজ হঠাৎ করেই সিংলা নদীর ওপর থাকা পুরনো সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। সেই সময় সেতুর উপর দিয়ে 4টি ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল করছিল। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেগুলিও নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় উদ্ধার কার্য। পরবর্তীতে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেতু ধসে পড়ার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। बोलेरो पिकआप তোলে নেই ओ नीचे इनो पक्का होगा ना सेगा ড্রাইভারে কিছু হয়েছে গত রাতে শ্রীভূমি জেলার বেড়াজল এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। মইনুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত প্রায় 12:40 নাগাদ ঘরে ঢুকে পড়ে ডাকাতের দল। অস্ত্র নিয়ে তারা সজ্জিত ছিল। ডাকাতের আক্রমণে লাইলি বেগম এবং সামাদ উদ্দিন আহত হয়েছেন। তাদের প্রতিরোধ করার চেষ্টা করার সময় পরিবারের 2 সদস্যকে তারা আক্রমণ করে। বর্তমানে 2 জন শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি রয়েছেন। নিলাম বাজার পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা গতকালকে রাত্রে 1:40 আমার কাছে ফোন আইছে, যেন হলো বেড়াজাল আমরা গ্রামের আরে যেন বাড়ি তোমরা ডাকাতি হয়ে গেছে। এই বাড়ির নাম কিটা? বাড়ির বেড়াজাল হইল মুরব্বীর নাম হইল মনিল। তান ফুয়ার বউ আর তার নাতিরে মানে দাদি তারা কুফাইয়া ফালাই গেছে। তোমরা আমরা শুনিয়া তাড়াতাড়ি আমরা গ্রামের বাসে আমার লোক কতজন আইছিল? তারা 4 জন শুনছি। 4 জন আমার শোনা মতো 4 জন আমার তো চোখে দেখছি না। আবার পরে আমরা লগে লগে আমরা তারা গাড়ি লইয়া আমরা গ্রামের মানুষ সবাই আইছি। আইয়া লইয়া আমরা মোটামুটি নিলাম বাজার থানাত গেছি। যাওয়ার ফলে ওখানে কোনো স্টাফ নাই। তখন খালি একজন হোমগার্ড স্যার আসলা, তার আমরা জিজ্ঞাসা করছি ওসি স্যার কই, আমরা ওসি স্যারটি বাইকে লাগে। তখন আমরা বেড়াজালে একটা ডাকাতি হয়েছে। এই যে আসামে যারা আছে না উইন্ডে যারা বর্তমানে তারা কই আছে? বর্তমান কিন্তু শিলচর মেডিকেল। তার অবস্থা কিরকম? অবস্থা মানে খুব সংকটজনক অবস্থা, মানে বাঁচার কোনো চান্স খুব কম। তারা 2 জনের নাম কিটা? একজনের নাম হলো লাইলি বেগম আর আরেকজনের নাম হলো সামাদ উদ্দিন। কিটা শুনছো ঘটনা কিলা হয়েছে? ঘটনা শুনছি তো তারা দরজা ভাঙ্গিয়া গরু ঢুকছে ডাকাতি। তখন গরুর হাল্লা চিৎকার রয়েছে, মানে লাইলি বেগম যে তার মেয়েরে আর বাসাইতে গিয়া তার মানে সেটটা করছে। তখন আল্লাহ চিৎকার যখন হয়েছে তখন ছেলে আসলো পাশের রুমো হে উঠি আইসে। আবার পরে তোমার হে তার মারে বাসানিতে লাগছে, তখন তারে মারছে। আর হেও যখন মানে তারা রাখটানিতে লাগছে, তারা 4 জনে বেরিয়ে মারছে। ছেলেটারে মারছে। ছেলের নাম কিটা? সামাদউদ্দিন। ঘটনা কটা হইব রাইট? অনুমানিক 12:40 12:40 হয়ে যাব। জিরানিয়া রেল স্টেশনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আগরতলার বাধারঘাট রেল স্টেশনে ফের বড়সড় ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত তথ্যের ভিত্তিতে ট্রেনের পার্সেল ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বেশ কিছু প্যাকেট উদ্ধার করা হয়। তারপর মোট উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ, আনুমানিক বাজার মূল্য নির্ধারণের কাজ সন্ধ্যার পর থেকে শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গণনা প্রক্রিয়া এখনো চলছে। রেল পুলিশ এবং আরপিএফ এর আধিকারিকেরা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত চক্রের খোঁজে
তদন্ত জোরদার চলছে। পার্সেল বুকিং সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একদিকে জিরানিয়া, অন্যদিকে বাধারঘাট। পরপর দুটি বড় ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় রাজ্যে ফের নেশা কারবারের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। রাজ্যবাসীর প্রশ্ন, লাগাতার অভিযান এবং উদ্ধার সত্ত্বেও এই অবৈধ ফেন্সিডিল বাণিজ্য কবে পুরোপুরি বন্ধ হবে? বরাকের রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা। গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে স্বাগত জানালো কংগ্রেস। গৌরব গগৈকে বরাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে কংগ্রেস এবং মন্ত্রী কৌশিক রায়ের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। পাকিস্তান প্রসঙ্গকে ঘিরে দুদিন আগে মন্ত্রী কৌশিক রায় ঘোষণা করেছিলেন গৌরব গগৈকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ নিয়ে তিনি প্রকাশ্যেও কড়া অবস্থান নেন। তবে তার ঠিক দুদিনের মধ্যেই কাছাড়ের উদারবান্দে গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে বরাকে তাকে সাদর আমন্ত্রণ জানানো হলো। উদারবন্দ কংগ্রেসের প্রার্থী পদপ্রত্যাশী পল্লব সিং যাদব মন্ত্রী কৌশিক রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গৌরব গগৈকে বরাকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রস্তুত কংগ্রেস। তিনি আরও দাবি করেন, মন্ত্রীর হুঁশিয়ারিকে কংগ্রেস গুরুত্ব দেয় না। এই ঘটনাকে কেন্দ্র করে বরাকের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমশই বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর সকলের। না, কার্যসূচি হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা সহমতি আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি আমরা গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করে যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না। আমি বরাকে সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উদারবন্দের বুকেতে আমরা সব দাঁড়িয়েছি, দেখুন মানুষ, আপনি দেখে নিতে পারেন। গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন, এই মাঠে কিন্তু উদারবন্দ রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কোনভাবে যাবেন মনে রাখবেন, মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে। এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরাজয় স্বীকার করে নেন। 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে, আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্র। আমরা আজকে গৌরব গগৈ কুশপুতুল 3 ডিস্ট্রিক্টে, আচ্ছা বিরোধী দল কুশপুতুল দাহা করে, ফার্স্ট টাইম এরকম হলো শাসক দল বিরোধীর কুশপুতুল দাহা করছে। তো এই কুশপুতুল দাহা যে ওরা করেছে, এই জন্য আমরা গৌরবদাকে আমরা আজকে দুধ দিয়ে স্নান করিয়েছি, ওনাকে সম্মান দিয়েছি। বরাকের প্রত্যেক যুবক, মহিলা, বুজুর্গ সব ওনার সাথে আছে। আপনার বরাক ব্রহ্মপুত্র এক, আপনি বিভাজন আনবেন না মুখ্যমন্ত্রী। হিন্দু মুসলমান ছাড়া আপনার কাছে কোনো কিছু বলার নেই। ছাড়ে আসুন, মাটিতে এসে দেখুন মাটি চলে গেছে, পরাজয় স্বীকার করুন। গৌরব গগৈ রাত্রে ঘুমে আসছে, আপনার গৌরব গগৈকে ঘুমে আপনি নাম শুনে ঘুমাতে পারছেন না, পরাজয় স্বীকার করে নেন। বিরোধী দলকে কুশপুতুল দাহা করছে শাসক দল, এর চেয়ে আর কি হতে পারে। আমি আবেদন জানাই, আগামী দিনে আমরা সব কংগ্রেস কর্মী একসাথে মিলে গৌরব গগৈকে এই যে ভাষা নিষেধ করা বলছে, বরাকে ঢুকতে দেবো না, আসে যাক মাঠে, ফয়সলা হয়ে যাবে কে কার মার দুধ খেয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে শহরে সংগঠিত হল বিশাল প্রতিবাদ মিছিল। বুধবার শিলচর জেলা কংগ্রেসের কার্যালয় থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বেরোয়। কংগ্রেসের অভিযোগ, তাদের রাজ্যিক সভাপতি ও সাংসদ গৌরব গগৈকে নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিদ্বেষমূলক মন্তব্য করেছেন এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। এরই প্রতিবাদে রাস্তায় নামে জেলা কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। দলীয় সূত্রে দাবি, মিছিলে কয়েক হাজার কংগ্রেস সমর্থক অংশগ্রহণ করেন। এটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি বিজেপি মুর্দাবাদ এবং মুখ্যমন্ত্রী মুর্দাবাদ স্লোগান তোলা হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যী বলেন, মুখ্যমন্ত্রী গৌরব গগৈ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রাজ্যে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে এবং একাধিক অনিয়মের ঘটনা সামনে এসেছে। সেসব বিষয় নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। কংগ্রেস নেতৃত্বের আরও দাবি, গৌরব গগৈয়ের জনপ্রিয়তার ভিত হয়েই বিজেপির সরকার তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করছে। শিলচরে গৌরব গগৈয়ের প্রবেশ রোধের যে মন্তব্য করা হয়েছে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও অভিযোগ করেন তারা। গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি দেখেছেন, উনি কিছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন, সেটা হচ্ছে উনার সেই রাজনীতির এবং উনার
বউয়ের নামে রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেছেন, এখানে আমরা ব্যানারে লাগিয়েছি। বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে। আমরা সেটারও আমরা তদন্ত দাবি করছি যে মুখ্যমন্ত্রী আপনি সেটার তদন্ত করুন। আপনাদের 12,000 বিঘার জায়গা যেটা আপনি দখল করেছেন বিভিন্ন ভূমিপুত্রের কাছ থেকে, সেটা আপনি তদন্ত করুন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে জমির কেলেঙ্কারিতে জড়িত, বিভিন্ন সিন্ডিকেটের নামে জড়িত, সেটা প্রমাণ আপনি করুন অতি সত্বর ইনকোয়ারি করে। এবং আমাদের বরাক ডেভেলপমেন্ট কমিটির যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আমরা 8 তারিখ বলেছেন, 8 ফেব্রুয়ারি বলেছেন যে আমাদের যিনি লৌহ মানব, আমাদের যিনি সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গরুগুরুজিকে ওরাকে ঢুকতে দেবেন না। সেটা কিসের ইঙ্গিত? সেটা কিসের ইঙ্গিত? সেটা জোর জবরদস্তির ইঙ্গিত। উনি বাই ফোর্স বলছেন আমরা লাখ লাখ কর্মীকে নিয়ে আমরা গৌরবকে আমরা স্বাগত জানাবো বরাক উপত্যকায়। এবং বিজেপির কোনো কর্মীর চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করছি যে গৌরব গগৈ আমাদের সর্ব আসামের নেতা, উনি সব আমাদের পাশে থাকবেন। এবং আগামী 24শে নির্বাচনে আমরা গৌরব গগৈর নেতৃত্বে আমরা আসামে সরকার করব, সেই চিন্তায় আজকে হেমন্ত বিশ্ব শর্মা। জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মালগ্রাম মহাপ্রভু কলোনিতে ক্রয়কৃত একটি পুকুরে কাজ শুরু করার চেষ্টা করেন জমির দাবিদার দীপাঞ্জলি দেবকর ও অনুস্তপা রায়। অভিযোগ, সেই সময় কিছু স্থানীয় বাসিন্দা তাদের কাজে বাধা দেন। জমির মালিকদের দাবি তারা বৈধভাবে পুকুরটি ক্রয় করেছেন এবং তাদের কাছে সমস্ত নথিপত্রও রয়েছে। যদিও কয়েকজন স্থানীয় তাদের ভুয়ো দলিল দেখিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করছেন এবং অবৈধভাবে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এদিকে আরও অভিযোগ ওঠে, এক আইনজীবী ভাস্কর ভট্টাচার্য তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর প্রতিক্রিয়া যদিও পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের কাছেও বৈধ নথিপত্র রয়েছে এবং উক্ত 2 মহিলা অবৈধ কাগজপত্র নিয়ে জমিতে প্রবেশের চেষ্টা করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপের দাবি ওঠে। প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে। তারা কাজ করতে দিচ্ছেন না, বিশেষ করে ওই যে ভাস্কর ভট্টাচার্য তাই উঠিয়ে সেটা কইছে তাই জাল লাগাই দিবা এই জায়গাটা কোনোভাবে তাই ক্রিমিনাল কেসে তাই ফাঁসাই দিবা, ক্রিমিনাল কেসে তাই ফাঁসাই দিবা। হ্যাঁ, তারপরে এখানে একজন বয়স্ক মানুষ আছে সুদর্শন দত্ত ভট্টাচার্য, না শ্যামসুন্দর দত্ত ভট্টাচার্য, হ্যাঁ টাইম পর্যন্ত এইভাবে কথাগুলো কইছে যেটা তার জায়গা, তারা অত বছর জায়গাটার নাম কি, গলিটার নাম কি? গলিটার নাম মহাপ্রভু কলোনি। আমরা কিছু বুঝলাম না, হ্যাঁ কুড়িয়া তারা এটা দিদা না, আমরা কিনছি তখন আমরা যখন এটা তারার কুড়িয়া দাবি করে, এই যে পাড়ার ব্যক্তি নাম আছে ভাস্কর ভট্টাচার্য, শ্যামসুন্দর দত্ত পুরস্কার, এই যে ওখানে একজন আইসো, এই যে তাই তারা এইভাবে কথাবার্তা কইছো, এটা তারার জায়গা বলিয়া দাবি করছে। তার কাছে ডকুমেন্টস আছে, তারা শো করছে না। আমরা তো কইছি এখন আমরা কইছি ডকুমেন্টস এখন শো করো, আমরা সরিয়া যাই নাকি? আমরা ডকুমেন্ট কোনো কিছু শো করে না। সেটেলমেন্ট থেকে দেখুন দাদা নন মিউটেশন কপি বাই করিয়া দিছে, ডিসিএ পারমিশন দিছে, দলিল হইছে, খাজনা দিছি আমরা দিছে। হ্যাঁ, তারা কইলা সব ফেক। এই ভাস্কর ভট্টাচার্য টাকা দিয়া আমরা বলে টাকা দিয়া ঘুষ খাওয়াইছি, ঘুষ খাওয়াইয়া দিছে, ঘুষ খাওয়াইয়া বলে জায়গা দলিল বানাইছি। আপনার নাম কি? আমার নাম হলো অনুষ্টপা রায়। মানে আপনার অভিযোগটা কিতা, আপন মানে কিতা চাই, আপনারা কিতা চাই? আমি জায়গাটা কিনছি, আমার জায়গা তো কাজ করাইতাম, ওখান কামলা আনছি কাজ করাইবার লাগিয়া, তারা এখানে অবজেকশন করছে, এটা তারার জায়গা বলিয়া তারা দাবি করছে মানুষরা, এই পাড়া এই গলির মানুষরা। আচ্ছা, এই ভাস্কর ভট্টাচার্য, শ্যামসুন্দর দত্ত পুরকাইস্ত, সন্দীপন দত্ত পুরকাইস্ত, অভিজিৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, দেবাশিস ঘোষ, মাধবেন্দ্র রায়চৌধুরী, প্রিয়জিৎ দে, বিশ্বজিৎ পুরকাইস্ত, জ্যোতি অর্চিত ভট্টাচার্য তারা দাবি করছে। হ্যাঁ, বিশেষ করে এই ভাস্কর ভট্টাচার্য। আমরা তো আমি দেখুন এই গলির মধ্যেই থাকি, শুরুর থেকে আমি দেখলাম এটা পুষ্কুনি একটা জাবরা দিয়া বরানি থাকে। হ্যাঁ, ইদানিং কয়দিন থেকে মানে আমরা ঢুকি না গতি কি জাবরা উবরা কোন একটু মানে ব্যানার উনা লাগানি হয়েছে, জাবরা ফালাই না করিয়া জায়গা লইছে, দেখুন 4 মাস হয়ে গেছে, তারা 4 মাস থেকে আমরা অবজেকশন সদর থানা, আমরা তারা ডিসির কেন আইলো, আপনার তারা ডিসির কেন গেছে, সেটেলমেন্ট অফিস সব কেন গেছে, কাগজ কোনো জায়গায় তারা শো করতে পারছে না। এখনো আমি কইছি কাগজ যদি দেখাই না আমরা সরিয়া যাই মুগিয়া, আমরা যাই মুগিয়া কামলা আমরা লইয়া। হ্যাঁ, তারপরে দেখুন সদর থানা তো তারা ডাকিয়ানো হয়েছে, আমরা সামনে হইছি আমরা। মানে আপনার কোকরা জমি আপনারা নিজে কিনছেন? হ্যাঁ, আমরা। হ্যাঁ, মালিক আছে। আচ্ছা, মানে মালিক কেন নেই? এই মালিক এখানে কেন সামনে থাকে? আপনার কাছে টোটাল মানে সব বৈধ কাগজপত্র আছে? সব কাগজ দলিল আছে, সেটেলমেন্টের নন মিউটেশন কপি আছে, ডিসির আছে, খাজনা দিছি, খাজনার কাগজ আছে, সব তো
তাই উল্টা কইরা আমরা ক্রিমিনাল কেসও ফাঁসাই দিবা যদি এগুলা জায়গা তোমরা হাত লাগাইয়া দেখাই একজন আইনের মানুষ হইয়া তাই এরকম মানে যেভাবে কথাবার্তা কইরা। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।